দর্শক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। আর রফিকের আগেও আপনি জানাচ্ছিলেন স্বামীর বিরুদ্ধে এই হত্যার অভিযোগ, বিস্তারিত আর কি খবর আছে আপনার কাছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জয়ী, এখন পর্যন্ত কিন্তু যে মরদেহগুলো পাঁচটি মরদেহ কিন্তু এখনো ঘরের ভেতরে রয়েছে। অর্থাৎ আমার পিছনে যে বাড়িটি আপনি দেখছেন, এই বাড়িতেই মূলত গোপালগঞ্জের ফুরকান, তিনি প্রায় 5 থেকে 6 মাস আগে এই বাড়িটি ভাড়া নেন এবং ভাড়া নিয়ে স্ত্রী সন্তান সহ এই বাসায় বসবাস করেন। তিনি পার্শ্ববর্তী একটি ব্যাটারি কারখানার ড্রাইভারের চাকরি করতেন। তো গতকাল বিকেলে তার শ্যালক রসুলকে ফোন দিয়ে নিয়ে আসে এই বাসাতে, যে রসুলের জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে এই কথা বলে। আসার পরে গতকাল রাতে কিন্তু স্ত্রী শারমিন আক্তার এবং 3 কন্যা সন্তান এবং শ্যালক রসুলকে কুপিয়ে হত্যা করে তাদের মরদেহগুলো ঘরের ভেতর রেখে ফুরকান পালিয়ে যায়। সেটি আমাদেরকে বলেছেন যে ফুরকানের স্ত্রী রয়েছে শারমিন, সেই শারমিন আক্তারের যে স্বজন রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে ফুরকান আজকে ভোরে তিনি এই মৃত্যুর খবরটি তাদেরকে জানিয়েছেন এবং জানানোর পরই যে শারমিন আক্তার রয়েছে ফুরকানের স্ত্রী, তার স্বজনটা কিন্তু সকালবেলা এই এখানে এসে পুলিশের সহায়তায় আসলে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। তারপরে তাদের রক্তাক্ত মরদেহগুলো দেখতে পান এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, ঘরের ভেতর থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে গাজীপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটও কিন্তু পরিদর্শন করেছেন। তারা যেটি জানিয়েছে, আমাদের এই ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। যেহেতু স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং স্বামী কিন্তু ইতিমধ্যে যেহেতু পলাতক রয়েছে, তাহলে হত্যাকাণ্ডটি যে তিনি ঘটিয়েছেন সেটি কিন্তু স্পষ্ট। সেটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। যেহেতু এই মুহূর্তে ঘরের ভেতরে মরদেহগুলো রয়েছে এবং পুলিশ সেই প্রতিটি মরদেহই সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছেন। পাশাপাশি সেই মরদেহগুলো কিন্তু ময়নাতদন্তের জন্য ব্যাগের ভিতরে করে ভরে নেওয়ার একটি প্রস্তুতি তারা করছেন। তো স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা ভাড়া রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই প্রতিবেশীর সাথে তেমন কোনো মেশার কারণে তাদের পারিবারিক বিষয়গুলো আসলে তারা জানেন না। তো যেহেতু সুরতহাল রিপোর্ট প্রস্তুত হতে কিছুক্ষণের ভিতর হয়তো মরদেহগুলো বের করা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরে একই পরিবারের 5 জন হত্যার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।